আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, আপনাকে ধরে নিয়ে যাব, আপনার ওই দুই ভাইরে ধরে নিয়ে যাব। ব্যাপার জামাই, তুমি 5 কোটি টাকা লোন তুলছো? না আব্বা, আমি তো 5 কোটি টাকা লোন আনি নাই আব্বা। ওসি সাহেব কি মিথ্যা কথা বলতেছে? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমি টাকা আনি নাই স্যার, বিশ্বাস করেন আমি টাকা আনি নাই স্যার। তুমি ব্যাংকের থেকে টাকা নিছো কবে? তুমি বিশ্বাস করো আমি ব্যাংকের থেকে কোনো টাকাও নেই নাই, লোনও নেই নাই। এক্সকিউজ মি, মোহাম্মদ নাজিমউদ্দিন, এই সিগনেচার কার? সিগনেচার তো আমার মতোই মনে হইতেছে। তোমার মতো না, তোমারই তো। আর আমি টাকা লোন নেই নাই ব্যাংকের থেকে, আমি 5 কোটি টাকাটা কি করব? তোর আর 2টা ভাই আছে না? জি হ্যাঁ জি। তাদেরকে নিয়ে বৈশা ফয়সালা করছ না কেন? জি খালি তোর কাছে কি? জি। আরে বেটা, জি 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 কি? জিজি লাগাইছো কি লেগা? কথা বলো। আমার মেয়ের জামাই 2000 টাকা করে দিবা প্রতি মাসে ওদেরকে খরচ বাবদ। তোমরা কি দিবা বলো? আমরা 1 টাকাও দিতে পারবো না। আরে কত সুন্দর কথা, 1 টাকাও দিতে পারবো না। আমার মায়ের জীবনে বেশি তো বলো। তোমার জামাই ভাঙ্গে চিড়া খাইতাছে। আচ্ছা, আমরা 500 করে দিব। কত দিবা? 500। 500 টাকা পানিও গরম হয় না। এই তুমি চুপ করো। শোনো, তোমার ওই ভাই আর ভাইয়ের বউ যদি 500 দেয়, তুমি 300 দিবা। এই বুয়া, দরজাটা লাগাও। বাবা অফিসে যাইতেছ? হ্যাঁ, কিছু বলবো আম্মা? হ্যাঁ বাবা, অফিস থেকে আসার সময় আমার ওষুধগুলো নিয়ে আসিস। আমি কি একলাই তোমার ছেলে? না, আরও আছে তো। তাহলে আমারই চোখে দেখো, আর কারো চোখে দেখো না তুমি? তাই নাও। বাবা এক পাতা ওষুধ তো 80 টাকা, 100 টাকাতে কি ওষুধ পাবো? এক কাজ করো, মনে করো আমি ওষুধ খাও, মানে খাও খাও, যত সব শুধু টাকা টাকা। অফিসে যেতেছো? হ্যাঁ। আসার টাইমে হরলিক্স নিয়ে এসো। আর কিছু? হ্যাঁ, দুধ। ঠিক আছে। এই বুঝলাম না, এত বছর বিয়ে হয়েছে কোনোদিন এভাবে জড়ায় ধরে তো চুমা দেও নেই, ব্যাপারটা কি আজকে? তোমার আম্মার টাকা কম দিছো এই কারণে। লক্ষ্মী আমার। ঠিক আছে, গেলাম। হ্যাঁ আচ্ছা, সাবধানে যেও। ঠিক আছে। এই যে দাঁড়ান, কয় টাকা দিছো ওষুধের জন্য? কাজ করে তারপর ওষুধ কিনতে পারেন না? এ বসে কাজ করবো বৌমা? আর মানুষ করতেছে না, লোকের বাসায় যা কাজ করবেন। ছেলের কাছে কেন হাত পাতেন? টাকার গাছ লাগাই রাখছেন নাকি? তুই কার কাছে চাবো টাকা? আর ছেলেরা আছে না, ওদের থেকে নিবেন, আর নাইলে কাজ করে নিবেন। নেক্সট টাইম যদি দেখছি না টাকা চাইতে, আপনার খবর আছে। বৌমা টাকাটা দাও। এই জোসনা, গেটটা লাগা। বৌমা আমার ছেলে ওষুধ কেনার টাকা দিয়ে গেছে। আপনারা একদিন বলছে আমার রুমে ঢুকবেন না। বের হন, বের হন। বৌমা এমন করে কেন? তাড়াতাড়ি বের হন। এক গ্লাস পানি নিয়ে আসো তো। আমি পানি নিয়ে আসবো? তো তুমি আর মানে কে আনবো? আমি এখন কলেজে যাব। আগে পানি নিয়ে আসো, যাও। কাজের মেয়েকে বলেন? তুমি কি বেরি? তুমি তো কাজের মেয়ে। আমার দ্বারা যা পানি নিয়ে আয়। ঠান্ডা পানি আনবি। কি দিমাগ বাবা রে বাবা। নেন। কি এটা? পানি। এরকম নোংরা গ্লাসে পানি খাই আমি? আমাদের ঘরে এই গ্লাসই আছে। ফকিন্নি, তুই খাবি? তোর 14 গোষ্ঠী খাইবো। দাঁড়ায় আসোস কেন? পানিটা চেঞ্জ করে নিয়ে আয়। যাস না, যা যা। আরে আপু, তোমরা কখন আসলা? আসছি, কিন্তু বাড়ির মধ্যে এগুলি কি আবর্জনা রাখছস? লাইট ফেউসটা বাইর করছ নাকি বাড়ির থেকে? এদিকে শিখাই দিতে হইব তোরে? বুঝি না তো আমি। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। ভালো আছেন আম্মা? হইছে। বাড়ির মধ্যে এসব কি আবর্জনা রাখছো মিয়া? পানি। কুলুইটটা যা। তোর না কইছি সামনে দাঁড়াবি না? সব আব্বা আমারে ভিতরে নিয়ে যাও, নাস্তা দাও। যা, কই না বলে যাবি, যাস না কে? ভাইয়া কলেজের টাকাটা দাও।
বাবারে ওষুধের টাকাটা দিবি না? তোমার কি বলছিলাম, তোমার আর ছেলে নাই? হ্যাঁ, আছে তো। তাহলে ওদের কাছে চাইতে পারো না? বলছি না কামাই করে নিতে, আবার কেন আসছেন? এদিকে আয়। ব্লেজার একটা গায়ে দিছে, একটা শুন সানগ্লাস একটা লাগায়া বাস। এসব কি বাড়ির মধ্যে? এই তোর আর দুইটা ভাই আছে না? জি হ্যাঁ জি তাদেরকে নিয়ে বৈশা ফয়সালা করছ না কেন? জি খালি তোর কাছে কি? জি আরে বেটা জি 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 কি? জিজি লাগাইছো কি লেগা? কথা বলো। জি তাদের কাছে যাইতে পারে না? তাদের কাছে চাইতে পারে না? জি সারাক্ষণ আমার মেয়েটার তো জ্বালায়, পাশাপাশি তোরও এরকম যন্ত্রণা দেয়। টাকা কি গাছে ধরে? হ্যাঁ, এই আমার মেয়ের ভবিষ্যৎ নাই? এক্ষণ বসে আমি এটা ফয়সালা করবো। দেখি চাপো, ওঠো। জামাই তুমি উড়ো, তুমি দাঁড়িয়ে থাকো। জি এই বুড়ি এদিকে আসো, এদিকে আসো। হাঁটতে লড়তেও পারে না, এখানে বসো, বসো এখানে বসো। এই কাঙ্গালি খারাপ রেছিসকে, বয় না ব। এই ওই বৌদেরকে ডাক দে। ভাবি একটু এদিকে আসেন। দুজন কি ডাক দে? আরেকজন আম্মু বেড়াইতে গেছে। তোমার জামাই কই? বাইরে আছে একটু। বাইরে আছে? শোনো, তোমরা তো সবাই মিলা আমার মেয়ের জামাইটার উপরে প্রেশার ক্রিয়েট করো। যেমন করতেছে এই ছেড়ি, তেমন করতেছে ওর মা। এই বুড়ি, আরও ছেলে আছে না? ওদের কাছ থেকে নিতে পারো না? ঘুরে আসো, পেটের ব্যথা, মাজায় ব্যথা, ব্যথা। আরে এইভাবে তাকায় রেছিস কেন? নিচের দিকে তাকা। শোনো, আমি ফায়সালা করে দিয়ে যেতেছি আজকে। আমার মেয়ের জামাই 2000 টাকা করে দিবে প্রতি মাসে ওদেরকে খরচ বাবদ। তোমরা কি দিবা বলো? আমরা 1 টাকাও দিতে পারবো না। আরে কত সুন্দর কথা, 1 টাকাও দিতে পারবো না। আমার মায়ের জীবনে বেশি তো বলো। তোমার জামাই ভাঙ্গে চিড়ে খাইতাছে। আচ্ছা আমরা 500 করে দিব। কত দিবা? 500। 500 টাকায় পানিও গরম হয় না। এই তুমি চুপ করো। শোনো, তোমার ওই ভাই আর ভাইয়ের বউ যদি 500 দেয়, তুমি 300 দিবা। জি কথাটা যেন মনে থাকে। আমি দেখতেছি কি আসছে। আসসালামু আলাইকুম ওসি সাহেব, আপনি আমাদের বাসায়? আপনার নাম কি? নাজিম উদ্দিন? জি আপনার মেজমার নাম কি? আকিল উদ্দিন? জি বকিল উদ্দিন কেটা? আমার ভাই। 3 জনকে ডাকেন। তারা নাই তো বাসায়, একটু বাইরে আছে। আস্তে আস্তে রাত হবে, আমাদেরকে দিয়ে কি করবেন? আপনি হ্যাঁ ব্যাংক থেকে 5 কোটি টাকা লোন করছেন, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, আপনাকে ধরে নিয়ে যাব, আপনার ওই 2 ভাইরে ধরে নিয়ে যাব। কি ব্যাপার জামাই, তুমি 5 কোটি টাকা লোন তুলছো? না আব্বা, আমি তো 5 কোটি টাকা লোন আনি নাই আব্বা। ওসি সাহেব কি মিথ্যা কথা বলতেছে? এ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমি টাকা আনি নাই স্যার, বিশ্বাস করেন আমি টাকা আনি নাই স্যার। তুমি ব্যাংকের থেকে টাকা নিছো কবে? তুমি বিশ্বাস করো, আমি ব্যাংকের থেকে কোনো টাকাও নেই নাই, লোনও নেই নাই। এক্সকিউজ মি, মোহাম্মদ নাজিম উদ্দিন, এই সিগনেচার কার? সিগনেচার তো আমার মতোই মনে হইতেছে। তোমার মতো না, তোমারই তো। আর আমি টাকা লোন নেই নাই ব্যাংকের থেকে, আমি 5 কোটি টাকাটা কি করব? আকিল উদ্দিন? উনিও 5 কোটি? হ্যাঁ, এটা তো আমার ভাইয়ের সাইন। উনি 10 কোটি টাকা ঋণ নিছে। 10 কোটি নিতে পারে? তোমার ওই বাইরে তো শয়তান। বকিল উদ্দিন? হ্যাঁ, এই যে আমার বকিল উদ্দিন, আমার ভাই, আমার ভাইয়ের সাইন এটা। 3 কোটি টাকা লোন নিছে ব্যাংকের থেকে। ওরা নিতে পারে, কিন্তু আমার জামাই মনে হয় নেয় নাই। আম্মা আপনি একটু চুপ থাকেন, আমার ভাইরা লোন নিলে আমার কাছে অন্তত জানাই তো। তুমি চুপ থাকো তো। এ অনলাইন ক্লিয়ার? জি, আপনারা বাসার গেটের সামনে আসেন, আসামি বাসায় আছে। স্যার স্যার বিশ্বাস করেন আমি লোন নেই নাই স্যার। ওসি সাহেব আপনার মনে হয় ভুল হইতাছে। কি বলছেন? জি আপনার ভুল হইতাছে। আমার মেয়ের জামাই তো একটু বলদ, হয়তো বা কেউ কোনখান দিয়ে ওই যে সিগনেচারটা নিয়ে নিছে। আপনি বলুন। আসলে খুব সহজ সরল। কারে সহজ সরল বলেন? ও উনি সহজ সরল? হ্যাঁ। ওনার কাছে আরো 3-4 জন টাকা পাবে। হ্যাঁ, ওনার নামে থানায় কমপ্লেইন আছে। কি বলে? আমি আর আগে ওনারে ধরতে আসতাম। স্যার এসব মিথ্যা কথা। আমার হাজবেন্ড কার থেকে কোনো টাকা নেয় নাই। কারোর থেকে 10 টাকা নিলে আমারে বইলা নেয়। আর
এগুলো আমি বিশ্বাস করি না, মিথ্যা মামলা। ঠিক। আমরা প্রশাসনের লোক। হয়তো বা ওর নামে নামে মিলা যায় না স্যার, অনেক সময় ওইটাই হইব। আজকাল খবরে দেখি না প্রশাসনের লোক টাকা খেয়েও কত কিছু করে। এই ছবি কার? আমার হাজবেন্ড। তো মাঝখানে কথা বলেন কেন? এখন তো সোশ্যাল মিডিয়ায় কত রকমের ছবি পাওয়া যায়। এখন ব্যাংকের টাকা পরিশোধ করবেন, আর নাহলে এক্ষুনি আপনাদেরকে ধরে নিয়ে যাব। স্যার বিশ্বাস করেন, আমি এই টাকা আনি নাই স্যার। টাকা আনলে তো আমি বলতাম স্যার, আর টাকা আনলে আমি পরিশোধ করতাম না স্যার। টাকা দেন। এক্সকিউজ মি, দীঘা খারাইতে পারে না, পয়লা জায়গা সিঁড়িতে উঠা ছাদটা টপকায় দেখ, কোনো দিক দিয়ে পলাইতে পারস নি। আমি আমার মাইয়ার লিয়া কোনো রকম কাটিয়ে আনতে গা। আব্বা আমাদের বাড়ি ছেড়ে আমি পলাবো? 5 কোটি টাকা লোন করছস, ধৈরা লইয়া যাবো, জিন্দিগি শেষ। আব্বা বিশ্বাস করেন, আমি টাকাটা নেই নাই আব্বা। আবার কথা কবি না, চোপ। আব্বা আমি টাকা নিলে আপনি জানতেন না, আমি আপনার কাছ থেকে সব ধরনের পরামর্শ নিই না। আপনি বলেন আব্বা, আপনি একটু বলেন আব্বা। তোরে মনটা কি কইতাছে জানাস? তোরে মুখটা বন্ধ রেখা, হ্যাঁ উঠ, যা আব্বা যা না। এই বাড়িটার জন্য আমার খুব মায়া লাগতেছে আব্বা। 25-56 দিকে চাই রয়েছে, যদি যা ওঠ। আব্বা আমি নেই নাই টাকাটা আব্বা, উঠোস না কে? আমি লোন করি নাই আব্বা। আমি এখন কি করব? আব্বু এখন কি করবো? এক কাম কর, তুই ছাদে উঠ, তোর জামাই গেছে না, পিছিয়ে পিছিয়ে যা, জামাইয়ের লোকে কোনো রকম হুন্দা নাই, মা পলা। এই বাসা থেকে চলে যাবো আব্বু? জান বা টান ফরস, চল্লি যা দেখালা। তোমরা আইতেছি, একটা ব্যবস্থা করে যা। ফোন দিস, সাবধানে সাবধানে। কত জোরে কসকে? আঙ্কেল আমি এখন কি করবো? এখন কি করবো? তোমার জামাই 10 কোটি টাকা লোন লইছে, এখন আর কি হ্যান্ডকাপ লাগাই লইয়া দেবো দইরা? আমি জানি আমার কি বলছে। কি জন্য খালি হইতে জানছ? ফ্রেন্ডরা ছাদে উঠে যাও গা, দেখো গলকে পলাইতে পারো নি, যাও জলদি যাও। আমার শরীরের ভাড়া লড়তেও পারে না। আমরা কি সামনে দিয়ে যাবো না পিছন দিয়ে? এটা চিন্তা করতেছি, যাইতে লইলে থাপাতা ধরে হ্যান্ডকাপটা লাগাই দেয়। টাকা তো আমরা নেই। এত কথা কসকে? চুপ থাক, এখান থেকে যাওয়ার মতো একটা কৌশল আমি তৈরি করতেছি, তুই চুপ থাকবি, মুখটা বন্ধ রাখিস। তোমার যা বালের বুদ্ধি কোনো কামেই লাগে না। এই যে এই এক লাগে লইব, চাবি তো আমার কাছে। ও হ্যাঁ। এই ওসি সাহেব, জি বলেন। বলছিলাম কি, এই টাকার একটা ব্যবস্থা করতেছে আর কি, গিভ মি সাম টাইম, যদি একটু সময় দিতেন আর কি। ইটস ওকে, নো প্রবলেম। আপনার জামাই কোথায়? মেয়ের জামাই? আছে আছে, ও আছে। রুমে রুমে টাকা গুনতেছে। বেশি কথা কসকে, টাকা গনতাছে, টাকা গনলে তো হেনতে দিয়ে দিতে পারতাম। কম আছে না কিছু? ঠিক আছে, ও আসলে আবার একটু মেন্টালি আপসেট। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। যেমন চশমাটা জলদি বাগ। আসি। হ্যাঁ তার প্রেমিকা গেলাম। আম্মা ভাইয়া লোন লইলো কবে? তুই চুপ থাক, ভিতরে দেখিয়া কই গেছে। আম্মু বাড়ির ভিতরে তো কেউই নেই। শোনেন, আপনার কাজ করে দিলাম, এখন নিরিবিলি বাসায় থাকতে পারবেন, আর কোনো সমস্যা নেই। আর ওনারা যে রুমগুলিতে থাকতো এগুলি ভাড়া দিয়ে দিয়ে আপনারা চলতে পারবেন। আর কোনো সমস্যা হলে আমরা জানাইবেন। ঠিক আছে বাবা, তুমি অনেক বড় উপকার করলা। ঠিক আছে, যান। ঠিক আছে বাবা। শালার আমি ব্যাংকের থেকে লোন নিলাম কবে, এটি তো মনে নেই আমার। তুমি যে ব্যাংকের থেকে টাকা নিলে আমারও তো একবার বলতে পারতা। হ্যাঁ তুমি বিশ্বাস করো, আমি ব্যাংকের থেকে টাকা আনি নাই, লোন নেই নাই। আমি তোমার কেমনে বুঝামো? তুমি জানতো না আমি আনলে? এই বলদার বাচ্চা, থানা থেকে খবর লইছি আমি, 6টা মামলা হয়েছে, যদি 20 বছর করে সাজা হয় না, 120 বছর। আব্বা ওই বাড়িতে আমার কত টাকার স্বর্ণ পরে রয়েছে আপনি জানেন আব্বা? বেটা জানবা চাগে স্বর্ণ দিয়া সোনা করবা? আব্বা আপনি বিশ্বাস করেন,
আমি লোন নেই নাই আব্বা। আবার কথা কস বেটা, ওসি সাহেব কি মিথ্যা কথা কইব? সব মিথ্যা আব্বা। জামাই কোন ব্যাংকে টাকাগুলো রাখছো? আম্মা আপনি কি পাগল হয়ে গেছেন? আমি টাকা নিলে আপনারা সবাই জানতেন না? আমি যদি কোথাও থুতু ফলাই তাও তো আপনাদের বইলা ফলাই, আমি আপনাদের অনুমতি ছাড়া আমি ফালাই। তাহলে ওসি সাহেব মিথ্যা কথা কয়? আমি জানি না আম্মা কেমনি কি হইতেছে, আমি কিচ্ছু বুঝতেছি না এগুলা। সই বুতের মায়া দিছে তোর, হ্যাঁ? তোর জামাই রেলিয়া আমার গ্রামের বাড়িতে থাকা পুলিশ আয় যদি এখানে দাবরানি দেয়, তোর জামাই তো ভাসবই নিবই, লগে আমার সিদ্ধা লয়ে যাব। অপরাধ যে করে সে অপরাধী, অপরাধের যে প্রশ্রয় দেয় সে অপরাধী। ঠিক বলছ আব্বু। ঠিক বলছি না? অক্ষণে লিয়া ভাগেনতে এই যা। ওঠো। উঠবো মানে? উঠতে বলছি, গ্রামে যাব। কি বলো তুমি গ্রামে যাবো? আমি কি চোর বাটপার? তুই চোরের তো বড়টা, 6টা মামলা হয়েছে। 6টা মামলা হয়েছে? আমি এইসব মামলার কিছুই বুঝতেছি না। ওনাদের একটা 2 টাকা না বেটা, 5 কোটি টাকা বাড়ির কাছে। আব্বা আমি ওই টাকা আনি নাই আব্বা। আনি নাই, ওইটা কি আমার আব্বা লাগে? মামলা যে দিছে। আরে জামাই যখন কইতেছ না, আমি তো ওসি সাহেবের কথা কইই দিলে। এক কাম করো, ওর লগে লয়ে যা, যে 7 টাকা আইনা যে হারে দিছি সব যা লয়ে যা। কে ওসি সাহেব কি তোর বাপ লাগে? ওসি সাহেব এটা খাঙ্গাবো কি? যাওয়ার লগে লগে নগদ তোরে অ্যারেস্ট করবো। টাকা লিখাইছিস তুই না কই আইলি যে টাকা লয়ে গেছি? বহেন টাকা লয়ে যা, তাহলে 5 কোটি টাকা তোর বাপের বাড়িতে লয়ে তারপরে যা, যাই ওসি সাহেবকে দিয়ে দে, তাহলে যাবো। জামাই কোন ব্যাংকে রাখছো টাকা? আর রাখেন, কোন ব্যাংকে রাখছি টাকা? আম্মা পাগল হয়ে গেছেন কি আপনি? আমি আর বাঁচতাছি না আমার জ্বালা। এ আসো গ্রামে চলে যাবো, আসো। আম্মু পরে কথা হইব, আসি। জামা ওগুলো কে? কি শব্দ হইতেছে? পুলিশ এলো নিয়ে না আমার নাম নাম অসনাকে হেনে বো হেনে বো হেনে বো। কেউ না, আমি গেট লাগাই দিয়েছি। শোন, এখানে যদি পুলিশ আসে, আসবো তো অবশ্যই, আইলে যদি ওখানে খুঁজে কই যে আমরা চিনি নাম, গো বাড়িতে অনেক বছর ভাড়া আসছিল তো, এই নিজের মেয়ের মতো দেখতাম আর কি, এছাড়া আর কোনো সম্পর্ক নেই আমার লগে। তোমার মতো কিছু সব বলো। জুতাটা দেখছস? চোখ যেটা কইছি এটাই কবি, বাড়তি কথা কবি, অতি হিসাব করে নিব না। কাকরাম একরামিয়া কী করবো? আমি একটা জিনিস বুঝি না, আমি এই জামাই বান্দির পুঁতে 5 কোটি টাকা লোন করছে। বিয়া শাদি করছে নাকি আর একটা কোনো হানে? কেমনে বুঝতাম? আচ্ছা 5 কোটি টাকা কয়টা নোট? 5 কোটি টাকা কয়টা নোট? ছাদে চল, আন্দার আছে অনেকগুলো, বোঝাবো তোরা। এখানে কও